শেখ হাসিনার আমলে বাংলাদেশে খুন, গুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি ছিল আওয়ামী নেতাদের অঘোষিত পেশা। সেই সাথে বিরোধী রাজনৈতিক দলের উপর দমন-পীড়ন, নির্যাতন চালাতো দলটি। আসলে আওয়ামী লীগ যে ভুলগুলো করছে এটা অমানবিক। এটা আসলে এই 16-17 বছরে যে নির্যাতন নিপীড়িত করছে এই বিএনপির উপর, জামাতের উপরে, সাধারণ মানুষের উপরে, এগুলো অনেক একটা ন্যাক্কারজনক। এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। তার জন্য একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। সকল দল, মত, ধর্ম নির্বিশেষে আমাদেরকে এই ঐক্যবদ্ধ জায়গায় আসতে হবে। গত বছর জুলাইয়ের শুরুতেই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলন থেকে শেখ হাসিনার পতনের এক দফার ডাক দেয়া হয়। তখন বাংলাদেশের সর্বস্তরের জনগণ এক কাতারে এসে দাঁড়িয়েছিল। ছাত্র জনতার সাথে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকেরা কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিস্ট হাসিনার পদত্যাগ নিশ্চিত করতে মৃত্যু ভয় উপেক্ষা করে রাজপথে নেমেছিল। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যায় গত বছরের 5 আগস্ট। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ছাত্র জনতার সমর্থনে। মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। 6 মাস আগেও শেখ হাসিনা পতনের আন্দোলনে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ঐক্যবদ্ধ ছিল রাজনৈতিক দলগুলো। কিন্তু 6 মাস পার হতেই বিভাজন শুরু হয়েছে দলগুলোর মধ্যে। বিপ্লব পরবর্তী সময়ে ঐক্যবদ্ধ থাকতে ব্যর্থ হয়েছে রাজনৈতিক দলগুলো। বাংলাদেশের উল্লেখযোগ্য দুটি বৃহৎ রাজনৈতিক দল জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করেছে। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না? কারা পায়ের রক কাটে তাদেরকে তো জনগণ ঠিকই জানে। যে দিক থেকেই আমাদেরকে উস্কানি দেয়, কারো পাতা ফাঁদে আমরা পা দিব না। 6 মাস পার হতে না হতেই জামায়াতে ইসলামী ও বিএনপির দ্বন্দ্ব প্রকাশ্যে আসাকে অশনি সংকেত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিপ্লব পরবর্তী সময়ে রাজনৈতিক সকল দল ঐক্যবদ্ধ না থাকলে সবথেকে বেশি লাভবান হবেন পতিত সরকার। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। মূল দলগুলোর মতোই এর অঙ্গ সংগঠনগুলো একে অন্যের দিকে বিতর্ক ছুড়ে দিচ্ছেন। ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যকার দ্বন্দ্ব এখন প্রকাশ পাচ্ছে দেশের প্রায় প্রতিটি শিক্ষাঙ্গনে। ছাত্রদলের ছাত্রীরা আমাদের মাঠ পর্যন্ত আসছে, আমাদের মাঠ পর্যন্ত এসে আমাদের পিঠে কোপাইছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকালের খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। সরকার পতনের আন্দোলনে একসঙ্গে রাজপথে থাকা ছাত্রদল, শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের মধ্যকার ত্রিমুখী বিতর্ক থামছে না কিছুতেই। একে অন্যের বিরুদ্ধে চাপাচ্ছেন নানা রকম অপকর্মের দায়। একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে কলুষিত করেছে। শেখ হাসিনার পতন হলেও তার আমলে চলমান চাঁদাবাজি, খুন, টেন্ডারবাজি, ঘুষ বাণিজ্য সহ নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ছেন বিভিন্ন এলাকার নামধারী রাজনৈতিক ব্যক্তিরা। চাঁদা আদায়ের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসন, মামলায় আসামি করার ভয় দেখিয়ে চাঁদা আদায়, টাকার বিনিময়ে মামলা থেকে নাম বাদ দেওয়া সহ নানা রকম গুরুতর অভিযোগও পাওয়া যাচ্ছে রাজনৈতিক ওইসব নামধারীদের বিরুদ্ধে। এছাড়াও 24-এর গণ অভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যেও নানা রকম দ্বন্দ্ব প্রকাশ্যে আসতে শুরু করেছে বর্তমান সময়ে। অধিকাংশ ক্ষেত্রে কমিটি ঘোষণা করা নিয়ে তাদের দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে। প্রকৃত আন্দোলনের সাহসী, বিপ্লবী এবং নির্ভরযোগ্য নেতৃত্বকে বাদ দিয়ে আন্দোলনের চেতনা বিরোধী, বহিরাগত ও বিতর্কিত ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। আমাকে যুগ্ম আহ্বায়ক বলা হয়েছে, অথচ এই কমিটি একটা হাস্যকর কমিটি। ঠিক, আমি আমার পরিচয় আমি যুগ্ম আহ্বায়ক কখনো দেব না ইনশাআল্লাহ। দেশের পথ পরিবর্তন হলেও অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি চলছে আগের নিয়মেই। আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা না নিলে বর্তমান রাজনৈতিক দলগুলোকে সেই একই পরিণতি ভোগ করতে হবে বলে ধারণা সাধারণ মানুষের। আমি তো 2004 সাল থেকে এখানে ব্যবসা করি।
আওয়ামী লীগের সময় খাইছে আওয়ামী লীগ, এখন বিএনপির সময় বিএনপিরা খাবে। দেশের পথ পরিবর্তনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হয়ে যাবে। তবে আওয়ামী লীগের সেসব অবৈধ কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলো নিজ কাঁধে তুলে নিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের পথ সহজ করছেন বলে দাবি সাধারণ মানুষের। জান্নাতুল ফেরদৌস তমা, বাংলা এডিশন।